প্রিয় দর্শক, দ্য রিপোর্ট ডট লাইভের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আপনারা শুনতে পাচ্ছিলেন যে এখানে কিন্তু রবিবার কিন্তু গণমিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে শহীদ মিনারের শিক্ষার্থীদের পক্ষ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তারা শিক্ষার্থীরা এখন আজকের দিনে কি কর্মসূচি ঘোষণা করবে সেটি কিন্তু নিয়ে এখনো দ্বিধাদ্বন্দ্বে আছে। তারা কি শাহবাগ যাবে না সায়েন্স ল্যাব যাবে সেখানে। দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা কিন্তু এখন সায়েন্স ল্যাবের অভিমুখে রওনা দিয়েছে। তারা বলছেন যে সায়েন্স ল্যাবে কিন্তু শিক্ষার্থী যারা অবস্থান করেছিল তাদের উপর গুলি করা হয়েছে। পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শিক্ষার্থীদের উপর গুলি করেছে। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু তারা কিন্তু সবাই সায়েন্স ল্যাবের দিকে এই মুহূর্তে রওনা হচ্ছে এবং এখান থেকে কিন্তু রবিবার একটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে। রবিবার বিকেল 3টায় প্রেস ক্লাবে কিন্তু দেখা যাচ্ছে যে প্রেস ক্লাবের বিকেল 3টায় কিন্তু গণমিছিলের আয়োজন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু তারা শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবের দিকে অভিমুখে রওনা দিয়েছে। বের হয়ে যাচ্ছে সবাই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে শিক্ষার্থীরা তারা কিন্তু সায়েন্স ল্যাবের অভিমুখে যাত্রা শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না, তারা কিন্তু দেখতে পাচ্ছেন স্কুল কলেজ এখানে শিক্ষার্থীরা কিন্তু হচ্ছে। Go!
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু এখন কেন্দ্রীয় শহীদ মিনার সেখান থেকে সায়েন্স ল্যাবের অভিমুখে যাত্রা শুরু করেছে। অর্থাৎ তারা বলছেন যে তাদের সায়েন্স ল্যাবে যে শিক্ষার্থী রয়েছে তাদের সেই শিক্ষার্থীর উপর কিন্তু পুলিশ গুলি করেছে। আমি নিজ চোখে দেখছি আবু সাইদ গুলি করতে, নিজ চোখে খবর। তো দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সায়েন্স ল্যাবের দিকে সায়েন্স ল্যাব থেকে চলেছে। তো সবকিছু মিলিয়ে কিন্তু এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রবিবার কর্মসূচি দিয়েছে এবং কর্মসূচির পর কিন্তু তারা এখন টিএসসি হয়ে নীলক্ষেত হয়ে তারপর কিন্তু সায়েন্স ল্যাবের অভিমুখে যাত্রা শুরু করেছে। দর্শক জানিয়ে রাখা ভালো যে আজকে কিন্তু তারা একটি কর্মসূচি ঘোষণা করেছে। রবিবার কিন্তু গণমিছিল এখানে কিন্তু গণমিছিলের আয়োজন করা হয়েছে। তো সব মিলিয়ে এই ছিল সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট জানতে দ্য রিপোর্ট.লাইভের সাথেই থাকুন। ধন্যবাদ।